আল্লাহর কাছে মিস কল চলে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল দেরি করো না, সাহাবায়ে কেরামরা আমার হাবিবকে প্রশ্ন করেছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা, সর্বশ্রেষ্ঠ উম্মত কারা। ওরে জিবরিল যাও যাও, লাউহে মাহফুজের কলম দিয়ে আমি যে কোরআনুল কারীম লিপিবদ্ধ করেছিলাম ওই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আমার নবীর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও। ওই আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিন বিশ্ব নবীর সাহাবারা যে প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের অ্যান্সার আমি দিয়েছি। সর্বশ্রেষ্ঠ উম্মত কারা আর ওই উম্মতের কোয়ালিটি কীরকম হবে, ওই কোয়ালিটি সম্পন্ন, ওই কোয়ালিটি যারা মেনটেন করে চলবে, যারা মেনে চলবে, ওই ব্যক্তিটাই হবে আমার উম্মতের মধ্যে, আমার বান্দার মধ্যে, বিশ্ব নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। আয়াত নাযিল হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম উম্মত। কার কথা? আল্লাহ বলতেছেন কুনতুম, জমা মুজাক্কার হাজারের সিগা, উপস্থিত ব্যক্তি যখন থাকে গ্রামারের ভাষায় তখন হাজারের সিগা ব্যবহার করা হয়। এটা আবার ইংরেজিতে যখন আপনি ট্রান্সলেট করতে যাবেন তখন এটা আপনার হবে সেকেন্ড পারসন। তুমি তোমরা যারা তাকে সম্বোধন করা হয় ইংরেজিতে এটা বলা হয় সেকেন্ড পারসন। আবার এটা যখন আপনি বাংলায় যাবেন তখন এটা হবে কি মধ্যম পুরুষ বলা হয়, তুমি তোমরা যারা সম্বোধন করা হয়। আল্লাহ পাক এখানে বলতেছেন কুনতুম, বহু বচনের শিখা দিয়ে বলছেন কুনতুম, তোমরাই তোমরাই খৈর সর্বোত্তম, খৈর মানে পবিত্র, উত্তম, সর্বোত্তম। কুনতুম খৈর, তোমরাই সর্বোত্তম। আচ্ছা বলেন, তোমরা ভাষাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, এই কুনতুম কানা এই শব্দগুলো ব্যবহার হয় মাজির দুইটা সিগায়। মাজি শব্দের অর্থ পাস্ট টেন্স, যেটা গত হয়ে গেছে। এর দুইটা ব্যবহার, দুই জায়গায় ব্যবহার, দুইটা মাজিতে ব্যবহার করা হয়। একটা হচ্ছে মাজি বাইদ আর একটা মাজি ইস্তেমরারি। মাজি বাইদ বলা হয় দূরবর্তী অতীতকাল, যেটা অনেকক্ষণ আগে হয়ে গেছে বা অনেক দিন আগে হয়ে গেছে অথবা অনেক বছর আগে হয়ে গেছে। এটা আপনার আরবিতে বলা হয় মাজি বাইদ, দূরবর্তী অতীতকাল। আরেকটা বলা হয় মাজি ইস্তেমরারি। ইস্তেমরারি শব্দের অর্থ হচ্ছে চলমান অতীতকাল। এর পূর্বে এই কানা কানা কানু এই শব্দগুলো ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুনতুম শব্দের অর্থ হচ্ছে তোমরাই, হাজারের শিখে দিয়ে আল্লাহ পাক বলতেছেন। এখন বলেন তোমরা শব্দটা কি উপস্থিত ব্যক্তিকে বোঝায় না অনুপস্থিত ব্যক্তিকে বোঝায়? উপস্থিত ব্যক্তিকে। তুমি তোমরা এই শব্দগুলো উপস্থিত ব্যক্তি যারা সামনে আছে তাদেরকে এই সম্বোধন বোঝায়। আমি যদি এখানে যদি আল্লাহ পাক বলতো যে হুয়া খৈর, সে সর্বোত্তম, এখন সে বলতে কি ব্যক্তিকে জানা আছে? এক বছর শব্দ দিয়েছেন কিন্তু ব্যক্তি অনুপস্থিত, তখন হয়ে যেত গায়েব থেকে হয়ে যেত। তার মানে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা উম্মত হতে পারে। কিন্তু আল্লাহ পাক হাজার শব্দটা ব্যবহার করেছেন উপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য। কুনতুম খৈর, তোমরাই সর্বোত্তম। তার মানে তোমরা বলতে আমরা যারা আছি। নবী বলতেছেন ও আমার সাহাবায়ে কেরামরা, কুনতুম খৈর, তোমরাই সর্বোত্তম উম্মত, তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝালেন যে আমাদেরকে সম্বোধন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন যে আমরাই কি সর্ব উম্মত, আমরা হলো সর্বোত্তম উম্মত। তাহলে ভালো উম্মত, আমাদের মতো সর্বশ্রেষ্ঠ উম্মত পৃথিবীর জমিনে আর আল্লাহ কোনো জাতির কাছে পাঠায়। তাহলে আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলছেন যে উখরিজাত, এখানে আল্লাহ পাক এক বছর শব্দটা ব্যবহার করেছেন। শব্দের শেষে তা সাকিন, আর যদি তা জবর আসে
আবার যদি তা সাকিন আসে, আবার তা জের আসে, আবার তা পেশ আসে, এই সবগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় এক বচনের জন্য। এখানে আল্লাহ পাক বলছেন উখরিজাত লিন্নাস, যে মানুষে যারা আছে এই মানুষ তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। উখরিজাত মানে উদ্ভব বা বের করা হয়েছে, বের করে নিয়ে আসা হয়েছে। লিন্নাস মানুষের মধ্য থেকে তোমাদেরকেই বাছাই করা হয়েছে, বের করে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে জাস্টিস করা হয়েছে, চয়েস করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষকে পাঠিয়েছেন আমাদেরকে চয়েস করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, বিধায় আমাদেরকে বলেছেন কুনতুম খৈরা উম্মাতিন, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে আল্লাহর ভাষায় সর্বশ্রেষ্ঠ জাতি কারা? বলেন আমরাই। কারা? আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উম্মতে মুহাম্মদই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জাতি। এর মতো ভালো উম্মত আল্লাহর কাছে আর আল্লাহ পাক বলছেন উখরিজাত, আমি তোমাদেরকে চয়েস করেছি, বের করে নিয়ে আসি, সমস্ত মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমি ভালোবেসেছি। লিন্নাস মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমি ভালোবেসেছি। তোমাদের কাজ হলো এই সর্ব উত্তম উম্মতের কাতারে যদি তোমরা থাকতে চাও, তাহলে তোমাদের কাজ হচ্ছে, তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা কি কাজ করবেন? তোমাদের কাজ হলো মাত্র তিনটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটে। তাহলে শ্রেষ্ঠ উম্মত, ভালো উম্মত, বিশ্ব নবীর উম্মতের কাজ যদি ভালো উম্মত হতে যায়, তাহলে আমাদের কাজ কয়টা? জোরে বলেন কয়টা? তিনটে কাজ। যদি আমরা তিনটে কাজ যদি করতে পারি, তাহলে আমরা সর্বোত্তম উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। আর যদি আমরা তিনটে কাজ যদি করতে না পারি, রসুলের সামনে গিয়ে আপনি সর্বোত্তম তো দূরের কথা, উম্মত বলে দাবি করতে পারবেন না। কথা কি আমার না কথা আল্লাহ? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি চয়েস করেছি, তোমাদেরকে আমি বের করে নিয়ে এসেছি, তথা তোমাদেরকে আমি ভালোবেসেছি, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করে দিয়েছি, উম্মতে মুহাম্মদ হিসেবে ঘোষণা করলাম। কেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইয়া দিলাম? দেওয়ার পেছনে কারণ হলো তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবা যদি তোমরা তিনটা কাজ করো। তার মধ্যে অন্যতম একটা কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে সৎ কাজের, ভালো কাজের আদেশ করতে হবে। জোরে বলেন সর্বশ্রেষ্ঠ উম্মতের এক নম্বর বৈশিষ্ট্য কি? সৎ কাজের আদেশ করতে হবে। এখন বলেন আমাদের সমাজের মধ্যে কি সৎ কাজ আছে? সৎ কাজ করব, এর আদেশ নির্দেশ করব কেমন করে? সৎ কাজের যে আমি এটা কথা বলবো, সেই পরিবেশেই আমাদের সমাজের মধ্যে এখন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটা ভালো কাজের কথা বলতে যান, দেখবেন দুনিয়ার বিরোধিতা। একটা খারাপ কাজ করতে যাবেন, কোনো বিরোধিতা নাই। আপনি এখানে গানের আয়োজন করেন, দেখেন সব মানুষ টাকা পয়সা দিয়ে একে গান বাজনার একেবারে সেই। আপনারা তাফসীর মাহফিল করতে যান, অর বাদা কেরে এত টাকা মাহফিল করে কী হইবে, এত টাকা আয় করে, এত টাকা আমরা থই কই, এই মসজিদ কমিটি খায় নাকি, খালি হুজুরকে টাকা দেয়। হায় রে, কত প্রকারের বিরোধিতা, কত কথা। আর গান বাজার জন্যে, গান করার জন্য যখন শিল্পী নিয়ে আসা হয়, উলঙ্গ ডান্স করে। এখন বলেন ইমান বৃদ্ধি পায় না ইমান কমে? ওরা আসি এমন ডান্স দেয়, মনে হয় ইমান বৃদ্ধি পায় নাকি? ইমান ধ্বংস করার মতো কার্যকলাপের মধ্যে আজকে আমরা জড়িত। আর ভালো কাজের কথা যেই বলি, হুজুর খাজা কামে, এই খালি সুদের বিরুদ্ধে হুজুর কথা কয়, এই ঘুষের বিরুদ্ধে হুজুর কথা বলে, এই যে এত কথা হুজুর বলে, কি দরকারটা? এরকম লোক আমাদের সমাজে একটাও নাই। আছে? তাহলে সর্বোত্তম উম্মত যদি আপনি হতে চান, তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, আপনাকে সৎ কাজে আদেশ করতে হবে। এখন বলবেন হুজুর সৎ কাজটা আবার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ কাজ মৌলিকভাবে হচ্ছে 5টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? সৎ কাজ মৌলিকভাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে 5টা। নাম্বার 1, আকিমুস সালাত, আপনাকে নামাজ কায়েম করতে হবে। নামাজের কথা বলতেই হবে। আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত
প্রত্যেকটা সেক্টরে আপনাকে নামাজের বিল, নামাজের আইন, নামাজের নিয়ম নীতি আপনাকে পালন করতে হবে, নামাজের আইন আপনাকে পাশ করতে হবে। এটাই হচ্ছে সৎ কাজের আদেশ। আর এই সৎ কাজের আদেশ যারা করে তারা হচ্ছে আলেম ওলামা।